নির্যাতন করার জন্য ভট্টু। নীলফামারী সৈয়দপুরে বাংলাদেশ জামাতে ইসলামী সৈয়দপুর শহর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ 16 ডিসেম্বর সোমবার রাতে শহরের একটি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অর্থাৎ বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারবো। এই জন্য আসুন ইসলামী স্টেট কায়েম করার জন্য সর্বপ্রথম নিজেকে করতে হবে। আমরা নিজেকে গড়ার মধ্য দিয়ে যে দেশ এবং জাতি গঠনের প্রত্যাশা নিয়ে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমির মোহাম্মদ শরীফুদ্দীন খান এবং শহর সেক্রেটারি ওয়াহেদ আলী। এ সময় বক্তব্য রাখেন খায়রুল বাশার, আবু বক্কর, শাহবাজ উদ্দিন সবুজ প্রমুখ। পরিচালক, সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সেক্রেটারিবৃন্দ, সাংবাদিক এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ রহমত, আজকে আমরা স্বাধীনতা 24 উত্তর এই বিজয় দিবস একটি নতুন স্বাদে, নতুন আনন্দে কিন্তু পালন করছি। আজকে বিজয় দিবস আমাকে আজকে একটি নতুন স্বাদ দিয়েছে, যেটা বিগত 15 বছরে যে স্বাদ আমরা পাইনি। তাহলে এই বিজয় আমরা অর্জন করেছি। স্বাধীনতার কথা বলতে গিয়ে পূর্বোক্ত বক্তাগুলো বলেছেন যে আমরা 3 বার এই ভূখণ্ড স্বাধীন হয়েছে। এটা 1947 সাল ভাষা আন্দোলন, ভাষার স্বাধীনতা পেয়েছি 1952, এবং একটা স্বাধীনতা পেয়েছি 1971, 3 বার স্বাধীনতা। আর প্রকৃত স্বাধীনতা কিন্তু আমরা পেয়েছি 36 জুলাই 2024। আর যে কোনো স্বাধীনতার পিছনে যে কারণটা কাজ করে সেটা হচ্ছে বৈষম্য। ব্রিটিশরা বৈষম্য করছিল বলে এই দেশের মানুষ ফুঁসে উঠেছিল, স্বাধীনতা অর্জন করেছিল। ব্রিটিশের পর যখন পাকিস্তানি শাসক এসেছিল, তখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিনা তিনি কি বলে স্বাধীনতা অর্জন করেন পাকিস্তানিরা, যে পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান দিয়ে তিনি স্বাধীন করেন। এই দেশের মুসলমানদেরকে তিনি আবেগ আপ্লুত করে একটা সস্তা স্লোগান দিয়ে এই পাকিস্তানকে স্বাধীন করেন। মোহাম্মদ আলী জিনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে পাকিস্তানের সংবিধান কি হবে, তো বলে পাকিস্তানের সংবিধান তো রচনা করাই আছে। কি তোমরা কোরআন পড়ো না? কোরআনটাই হচ্ছে পাকিস্তানের সংবিধান। কিন্তু এই পাকিস্তানিরা যখন শাসক হয়ে বসলো, কোরআনকে কি সংবিধান তারা মানছে? তারা কি পাকিস্তানের মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে মানছে? তাহলে এই দেশের মানুষের সাথে, এই দেশের জনগণের সাথে তারা ধোঁকাবাজি করে সেই আইন রাখলো যেটা ব্রিটিশ আইন রেখে গেছে। সে বৈষম্যপূর্ণ আইন অবিকল তারা রাখলো। ব্রিটিশের আইন যা তাই। ব্রিটিশ ওয়ারেন হেস্টিংটন, একজন ব্রিটিশ, উনি বলে গেছিলেন যাওয়ার সময় যে আমি তো চলে যাচ্ছি, হয়তো আমি সাদা চামড়ার লোক চলে যাচ্ছে, কিন্তু আমার বিধান এই কালো চামড়ার লোকের মধ্যে দিয়ে দিলাম। আমার পোশাক আশাক এরা করবে, আমার কালচার এরা সব অর্জন করবে, আমি যেরকম কালচার তারাই করবে। আজকে ইংরেজদের কালচার থেকে আমরা কিন্তু বাইর হতে পারিনি। পোশাক আশাকে দেখেন, উঠা বসা, খাওয়া দাওয়া, ইংরেজদের কালচার। তাহলে এটা কি প্রকৃত স্বাধীনতা? আমরা পাইছি? স্বাধীনতা পাই। তারপর দ্বিতীয় স্বাধীনতা আমরা বলতে যাই যে পাকিস্তানি শাসকরা যখন অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার শুরু করলো, এই দেশের মানুষ কিন্তু সহজ সরল 25 বছর সুন্দরভাবে ছিল পাকিস্তানিদের সাথে, কোনো আপত্তি ছিল না, ভালোভাবে চলছিল। কিন্তু হঠাৎ বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে আমি সেই সব বীর শহীদদের স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 1971 সালে বিজয় অর্জন করেছিলাম। এবং আমরা দেখেছি আমাদের এই মহান মুক্তিযুদ্ধের যে বিজয়ের যে গৌরব, বিজয়ের যে গাথা, সেগুলোকে তথাকথিত একটি দল হাইজ্যাক করে নিয়েছিল। কিন্তু এই বিজয়টা ছিল আপামার জনতার। সেটি 2024 সালে 36শে জুলাই প্রমাণিত হয়েছে। 36শে জুলাই এদেশের মানুষ যে স্বাধীনতা অর্জন করেছে, আজকে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ আজকে এক কাতারে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে বাংলাদেশের মানুষ 1971 সালে যেভাবে একতাবদ্ধ ছিল, 2024 সালে 36শে জুলাই, 5ই আগস্ট তারা সেই একতাবদ্ধ থেকেই দ্বিতীয়বার আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমি সেই সব বীর শহীদদেরকেও আজকের এই অনুষ্ঠানে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে
আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা একের পর এক তারা আমাদের হুমকি প্রদর্শন করে যাচ্ছে। আজকেও ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে তার ফেসবুক বার্তায়, তার টুইটার বার্তায় যে কথাগুলো বলেছেন, তিনি বলেছেন এটি হচ্ছে 1971 সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো যুদ্ধ ছিল না, এই যুদ্ধ ছিল নাকি ভারতের সাথে পাকিস্তানের। আমাদেরকে আজকে, আমি তরুণ সমাজকে, বর্তমান প্রজন্মকে আমি বলবো, আমাদের সময় এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদেরকে সবাইকে এক হতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, সৈয়দপুরের আপামর জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে, আজকে আমরা একটি স্বাধীন পরিবেশে আজকে আমরা বিজয় দিবস উদযাপন করছি। এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। আল্লাহ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সবার শাহাদাতকে তুমি কবুল করো। আল্লাহ স্বাধীনতা 24 আনয়নের জন্য যেসব ছোট ছোট ভাই বোনরা শহীদ হয়েছে, যেসব ছাত্র জনতা